নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রতিমা। কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবার একবার অনেক অনেক সুস্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদেরকে শেয়ার করে দেখাবো খুব একটা লোভনীয় রেসিপি, হান্ডি চিকেন। এই হান্ডি চিকেন আমি কিন্তু খুব সহজভাবেই তৈরি করি এবং সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। এই হান্ডি চিকেন বড় বড় রেস্টুরেন্ট বা খুব বড় অনুষ্ঠান বাড়ি ছাড়া কিন্তু বানানো হয় না, কিন্তু আমি যেভাবে বানাবো খুব টেস্ট হয়। তোমরাও দেখে নাও কিভাবে কাঁচা চিকেনটাকে হাতে মেখে আমি হান্ডি চিকেনটা বানাই। এটা কিন্তু সম্পূর্ণ হাতে মেখে কাঁচা মাংস। দেখো, আমি বাজার থেকে 600 গ্রাম চিকেন কিনে আনিয়েছি। এবার চিকেনটা আমি দেখে নিচ্ছি যে পিসগুলো যেমন বলে দিয়েছিলাম সেইভাবে দিয়েছে কিনা। হান্ডি চিকেনটা বানানোর জন্যে আমি কিন্তু পিসগুলো একটু বড় বড়ই রাখি। এবার এটাকে পরিষ্কার করে ধুয়ে নেবো। দেখে নিলাম পিসগুলো মোটামুটি ঠিকই আছে। দেখো, ধুয়ে নিয়ে চলে এসেছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এইবার আমি এই লেবুটা থেকে এক ফালি কেটে নেব। এক ফালি কেটে পুরো রসটাই এর মধ্যে চিপে দিয়ে দেবো। তোমরা চাইলে লেবুর পরিবর্তে 2 চামচের মতো, 600 গ্রাম যেহেতু মাংস আছে 200, তাই 2 চামচ টক দই দিলেই হবে। এই লেবুটা আমি দেওয়ার পর এটা 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। 5 মিনিট বাদে ঢাকনাটা খুলে নিয়েছি। দেখো, এইবার এতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। আমি কিন্তু যে মশলাগুলো দেবো এগুলো একেবারেই। এরপর দিচ্ছি আমি লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা যে যেমন ঝাল পছন্দ করো সে সেই মতো লঙ্কা দিও। এরপর দিচ্ছি 1 চামচ, এতে আছে ধনে আর জিরে সমানভাবে মেশানো। এরপর দিচ্ছি ছোট চা চামচের 1 চামচ চিনি। এরপর আমি এতে দেব পরিমাণ মতো লবণ। এবার দেখো, এই 3টে পেঁয়াজ নিয়েছি, এই 3টে পেঁয়াজকে বেটে নিয়ে চলে আসছি। দেখো, পুরো বেটে দিয়ে দিচ্ছি। এই রেসিপিটাতে পেঁয়াজটা বেটে দিলেই ভালো হয়। আর দেখো, একটা টমেটো নিয়েছি, এটাকেও পেস্ট করে নিয়ে চলে এসেছি। তারপর আমি এতে দিয়ে দেবো চা চামচের 2 চামচ রসুন বাটা। এরপর দেব এতে চা চামচের মাপেই 2 চামচ আদা বাটা। এইবার এটাকে আমি হাত দিয়ে সুন্দর করে ভালো করে মেখে নেব। এই কাঁচা চিকেনটাকে সুন্দর করে মশলাটা এর মধ্যে মিশিয়ে ভালো করে একদম সব মাংসগুলোর মধ্যে মশলাটাকে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। যেহেতু এটা হাতে মাখা হান্ডি চিকেন, তাই মাখাটা কিন্তু সুন্দর হওয়া চাই। সুন্দর করে এটা যখন মাখা হয়ে যাবে তখন এটা মিনিট 15-20 মতো ঢেকে রেখে দেবো। দেখো, মিনিট 15 বাদে আমি চলে এসেছি। একটা হাঁড়ি নিয়েছি, এটা আমি একটু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর এই হাঁড়িটার মধ্যে দিয়ে দেবো ছোট চা চামচের 3 চামচ মাপের একটা আন্দাজে তেল। এবার তেলটাকে আমি পুরো হাঁড়িটার মধ্যে চাড়িয়ে নেব। আমার দেখানো প্রসেসে যদি তোমরা বানাও দেখবে কত সহজে হান্ডি চিকেন সবাই বানাতে পারবে। এইভাবে হাতে মেখে হান্ডি চিকেনটা বানাও, টেস্ট হয় দুর্দান্ত। এরপর আমি এই যে মাখানো হাতে মেখে রেখেছিলাম চিকেনটা, সেই চিকেনগুলো হান্ডির মধ্যে ভরে দিচ্ছি। সব সুন্দর করে ভরে দেবো। হান্ডির তুলনায় চিকেনটা একটু বেশি হয়ে গেছে, তবুও তো আমাকে এর মধ্যেই সব কিছু জাকাটিপা করে ঢুকিয়ে দিতে হবে। সব মশলাটা পরিষ্কার করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে তোমরাও কিন্তু দিয়ে দেবে। এরপর ওই বাটিটা আমি ধুয়ে একটু জল দেব। একটু মানে ছোট কাপের 1 কাপের মতো দিলেই হবে। খুব বেশি জল দেওয়ার দরকার নেই।
এরপর দিয়ে দিলাম 2-3 চামচ সরিষার তেল। দেখো এইবার এটা আমি গ্যাস জেলে গ্যাসের মধ্যে বসিয়ে দিচ্ছি। হাঁড়িটা বসিয়ে দিলাম। এরপর আমি এতে দেবো একটা দারুচিনি। এরপর আমি এতে দেব 2টো এলাচ, 2টো লবঙ্গ। এবার এটা ফুট ওঠার অপেক্ষায়। দেখো আস্তে আস্তে করে ফুট উঠে গেছে। একটু চামচ দিয়ে আমি গরম মশলাটা ভেতরের দিকে ঢুকিয়ে দিলাম। এবার দেখো টকবক করে ফুটছে। এইভাবে যখন ফুটে যাবে তখন কিন্তু গ্যাসটাকে একদম লো করে দিতে হবে। এরপর দেখো এতে আমি দিয়ে দেবো একটা গোটা রসুন। রসুনটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, ধুয়ে দিয়ে দিচ্ছি। এইভাবে দেবে, রসুনটাও কিন্তু খেতে খুব সুন্দর লাগবে। এবার গ্যাসটাকে সিম করে দিয়ে আসছি চলো। দেখো ফুটে ফুটে কিন্তু এইভাবে ঝোলটা মরে গেছে। এবার এটা নামানোর মতো হয়ে এসেছে। দেখো সুন্দরভাবে রসুনটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, মাংসগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো কিছুটা ধনেপাতা। ধনেপাতা দেওয়ার পর এটাকে আমি ঢেকে রেখে দেবো মিনিট 5-6 জন্য। তারপর যখন ঢাকনাটা খুলবো তখন যে কি সুন্দর সেন্ট হবে, তোমরা যখন বানাবে তখন বুঝতে পারবে। বন্ধুরা আজকের মতো কিন্তু রেসিপি দেখানো হয়ে গেল। নতুন বন্ধুরা প্লিজ সাপোর্ট করো, লাইক দিও। পুরনো বন্ধু সবাই লাইক দিও, কমেন্ট করো, শেয়ার করে দিও। টাটা।